গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখনো জল খাবার খাইনি, অনেকটা অনেকক্ষণ উঠেছি, কিন্তু শুনু দেরিতে উঠেছে। ওকে খাওয়ানো হলো, তারপর ওকে ফ্রেশ করা হলো, তারপর পটি করেছিল। আবার পটি করেছিল এমন জায়গাতে একদম যাতা অবস্থা করে রেখেছিলো, সেগুলো আবার পরিষ্কার করা হলো। যাই হোক, তো এখন খেয়ে নিই। চল, আজকে কী আছে জল খাবারে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আজকে জলখাবারে হচ্ছে ডালপুরি আর সবজি। বাবা নিয়ে এলে একটু আগে, মিষ্টিটা নিতে ভুলে গেছিলাম, তাই সেটা নিয়ে নিলাম। আমার কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিচ্ছি। এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে ঠাকুরকে জল দেওয়ার জন্য, যেহেতু মায়ের শরীর খারাপ, তোমরা তো জানোই মায়ের অপারেশন হয়েছে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে বাসি যে কালকে যে ঠাকুরকে জল দেওয়ার দু একটা থালা বাসন রয়ে গেছে আর দু একটা ফুল রয়ে গেছে, আমি কালকে সেগুলো নিয়ে চলে যাচ্ছি। এখন আমি নিচে এটা ধুয়ে নেব, বাসন টাসনগুলো ধুয়ে নেব ঠাকুরের, তারপর ফুলটা তুলে নেব। গাছে কিন্তু বেশ অনেক ফুল হয়েছে, তোমরা দেখতে সবটা হয়তো দেখায়নি আজকে, কিন্তু অনেক ফুল হয়েছে, সেগুলোকে তুলে নিই, তারপর ঠাকুরকে জল দিয়ে নেব। আমি এখন চলেও এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ভাই দেখো কত ফুল তুলেছি, দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? বেশ কিছু ফুল তুলেছি আমি ঠাকুরকে দেওয়ার জন্য। বাড়ি থেকে চলে এসেছি কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়িতে ওই হিয়াদের বাড়ি, আমার এই কাকিমার বাড়ি। তোমাদের বলেছিলাম না অনেক গাছ আছে, চলো দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে টগর ফুলের গাছ, এই দেখো গাছটা ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখো, এটা পাতাবাহার গাছ। এটা কি ফুল রে, ভুলে গেছি। হ্যাঁ, ওইখানে একটা ফুল ধরে আছে, এই দেখো, দেখেছো? আর এই দেখো রঙ্গন ফুলটা, দেখো যেদিন তোমাকে বৃষ্টি পড়ছিল না, কাকিমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছিলাম, ওই রঙ্গন ফুলের গাছটা দেখো কি সুন্দর হয়েছে। দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? দারুণ লাগছে। কাকিমা শুনুকে নিয়ে এসেছিল আমাদের বাড়ি থেকে, তাই শুনুকে নিতে এলাম, তাই ভাবলাম যে এলাম যখন তখন দেখিয়ে নি। ও, আর এটা হচ্ছে করবী গাছ, কাকিমা বললো। এই যে এটা খুব সুন্দর লাগছে, দেখ রঙ্গন ফুলটা। আর এখানে ছোট ছোট কিন্তু কেচুরি ফুলের গাছ রয়েছে। এটা কিরা করমচা গাছ না? এটা বেদানা। ও বেদানা, বেদানা এখনো হতে শুরু হয়নি, ধরেনি। মটরশুঁটি গাছ দেখো, কই মটরশুঁটি গাছ দেখা। এই দেখো ওটা মটরশুঁটি কোথায়? এটা তো অপরাজিতা। বেশ ঠিক আছে, চল। আর এই দেখো একটা ছোট্ট লিচু গাছ হয়েছে, আর একটা পেয়ারা গাছ। এখানে প্রচুর পেয়ারা আসে, কিন্তু এই বছর আগের বছরের থেকে অনেকটা কম এসেছে, খুব পোকা হয়ে গেছে। শুনুকে ধরো। এই দেখো একটা গোলাপ গাছ। এই সময়তে এই গোলাপটার না পাতাগুলো পুরো ঝরে যায়, দিয়ে আবার নতুন পাতা বেরোয়। এই গোলাপ গাছটা প্রত্যেক বছর এটাই হয়। আর এই লিচু গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। কাকিমাদেরও লেবু আছে, একটা ছোট্ট গাছ, কিন্তু বেশ কয়েকটা লেবু ধরেছিল, এখনো দু একটা লেবু আছে, বেশ বড় হয়ে গেছে এখন।
আর এই দেখো একটা পেয়ারা গাছ। এই দেখো একটা জবা গাছ, প্রচন্ড রোদ লাগছে। আর এই দেখো একটা টেবিল গোলাপ, তোমাদেরকে দেখাই। এই গোলাপটা আমাদের বাড়িতে আছে, যে ছোটো কাকিমাদের বাড়িতে সেদিন দেখালাম, ওই গাছটাই এই কাকিমাদের বাড়িতে, আমাদের বাড়িতেও আছে। কিন্তু ওই যে মানে প্রচুর ফুল ধরতো, কিন্তু আমাদের ওই যে গাছ দুটোর জন্য আর ফুল ধরতে পারছে না। এই দেখো এটা একটা জবা, এটা কি কালারের, বোধহয় গোলাপি রঙের জবা এটা। এই যে এই জবা গাছটা। আর এই দেখো একটা গন্ধরাজ ফুলের গাছ। আর এটা হচ্ছে থোপা জবা, যেটা আমাদের বাড়িতে এই কাকিমাদের বাড়ি থেকেই নিয়ে গেছিলাম কিন্তু থোপা জবা গাছটা। এই দেখো কত মোটা হয়ে ফুটেছে, দেখেছো? খাবে না এখন, রেখে দেগা। আর এই দেখো একটা আম গাছ। এখানে রয়েছে জিনিয়া আছে, ডালিও আছে। আর এই দেখো এটা হচ্ছে বাতাবি বোধহয় না রে, এই লেবুটা এখন ধরেনি। ও কমলা লেবু গাছ, এটা এখনো ধরেনি। যাই হোক এটা রকমের গোলাপ, মানে অনেক রকম কালার হয় এই গোলাপ গাছটা। আগের বছরই কিনেছে। একটা লঙ্কা গাছ রয়েছে, এখানে রয়েছে হলুদ গাছ। আর এই দেখো আমাদের বাড়িতে জবা ফুলের গাছটা আছে, সেই গাছটাই অনেক, এই কাকুর মেয়ের বিয়ের সময়তে গাছটা কেটে দিয়েছিল, আবার নতুন করে হচ্ছে। এই যে কাকিমার বাড়িতে বিয়ে হয়েছিল কাকুর মেয়ের, এটা বড় কাকিমার বাড়ি। আর এই দেখো এই বাড়িটা হচ্ছে মেজ কাকিমার। এই দেখো যে মাটির বাড়ি, ওর সাথে অ্যাটাচ করে এটা পাকা করেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এসো না এদিকে আয়, শুনো। এই দেখো কি করছে দেখো, শুনো কোথায় উঠেছে দেখো। চলে আয়, গরম লাগছে বাবা। দেখেছো কোথায় উঠেছে? আসো, চলে আসো। কাকুর বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে। এখানে কাকিমা রান্না করছে, ওখানে হচ্ছে রান্নাঘর। এই দেখো এদিকটা কিন্তু পুরোটাই পাকা। আর এটা হচ্ছে মাটির বাড়ি, আমাদের দেখো দেখায়। এতটা পর্যন্ত ছিল মাটি, ঠিক আছে। আর এই দিকটা বাড়ানো হয়েছে, এখানটায় একটা দরজা ছিল, ঠিক আছে, রেলিং ছিল। আর ওখানে হচ্ছে ঠাকুর ঘর। এটা কিন্তু পুরোটা মাটির, মেঝেটা পাকা করা হয়েছে, কিন্তু এটা মাটিটা কিন্তু মানে আগেকার দাদুদের, ঠিক আছে, আমাদের ছোটো দাদুদের। তো সেটা যেহেতু ভালো আছে মাটির বাড়িটা, সেই জন্য আর কিছু ভাঙেনি। দেখো এটা কিন্তু পুরোটাই মাটি, ঠিক আছে সব। এই যে শুধু মেঝেটা পাকা করা হয়েছে, এই দেখো, দেখেছো? বাড়িটা কিন্তু খুব ঠান্ডা। এই দেখো আমি আর ঠাকুর ঘরে যাচ্ছি না, ঠিক আছে, তোমাদেরকে এটা দেখিনি। এখানে একটা শোকেস রাখা রয়েছে। এই দেখো আমাদের হিয়ারানির পুতুল, দেখো সিঁদুর পরিয়েছে, সাজিয়েছে। আর এই দেখো ফুলটা খুব সুন্দর লাগছে বলো। এই বছরই মেলাতে কাকিমা, আমরা একসঙ্গে গেছিলাম মেলা দেখতে, তখনই কাকিমা কিনেছে। আর এই যে এটা হচ্ছে উপর, তোমাদেরকে দেখিয়ে আসি দাঁড়াও। মাটির বাড়ির ওপর কেমন হয় তোমাদেরকে দেখায়, খুব সুন্দর লাগে। এই দেখো এগুলো কাঁচা এখানে রেখেছে কাকিমা, মানে ইয়ে করতে হবে। এই যে এই দিকটা দেখছো না, এই দিকটাই বাড়িয়েছে এরকমভাবেই, এইরকমই রেলিং নিচে করা ছিল, ঠিক আছে। যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, এদিকটা পুরোটা মাটি। তোমরা এই দেখো এবার দেখলে বুঝতে পারবে। এই দেখো এটা হচ্ছে তিনতলা যাওয়া সিঁড়ি, আমি তিনতলাতে যাচ্ছি না, ঠিক আছে। এই দিকটা হচ্ছে ছাদ পাকাটার, আর দিকটা হচ্ছে মাটির। কত সুন্দর না মাটির বাড়ি, দেখতে খুব ভালো লাগে। এই বাড়িটাতে, এই রুমটাতে না, মানে এই রুমটা ছিল বড় কাকিমার, ঠিক আছে। আর এইটা তো মেজো কাকিমাই থাকতো। আমি আর ভিতরে যাচ্ছি না, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরনো বাড়ির দরজা। দেখো কীরকম, এরকম খুব সুন্দর লাগে না দেখতে। যাই হোক চলো, আমি আর ভিতরে যাচ্ছি না, নিচে যাই চলো। শোনা, কে খাবে? আমার আপেল খেতে ভালো লাগে না। এরকম মজা দেখো, একটু একটু করে খাও, শোনো একটু একটু করে খাও। এই দেখো এদিকে হনুমান চলে এসেছে পেয়ারা খেতে। সো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের দাদুদের সবাই মাটির বাড়ি। আর মাটির বাড়ি যে কতটা সুন্দর হয় তোমরা দেখতেই পেলে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।